الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا আমরা দম গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে
রোজ হাসরে, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا معبود إلا الله، لا مقصود إلا الله، لا إله إلا الله، لا إله لا إله حسبي ربي جل الله، ما في قلبي غير الله، بل حسبي ما في قلبي غير الله، نور محمد صلى الله، نور محمد صلى الله، لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আজকের জুমায় আগত শ্রদ্ধেয় মুহতারাম মুআজ্জাজ সামিঈন কিরাম, শ্রদ্ধাভাজন বাবার বয়সের মুরব্বী বাবাজিরা, আশিক রাসূল তরুণ যুবক ভাইরা, কচি কোমল সোনামণিরা, মাদ্রাসা, স্কুল, কলেজ, পড়ুয়া ছাত্র বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা লাখ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতা দান করে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে মিলে সেই মহান রবের শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লাখ কোটি দুরূদ এবং সালাম সৃষ্টির শ্রেষ্ঠ মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনাকে ওয়ারাফা'না লাকা যিকরাক, যিনার সম্মানকে আকাশচুম্বী করে দিয়েছেন, সেই নবী দু জাহান নবী পাকের উপর লাখ কোটি দুরূদ এবং সালাম আমরা প্রেরণ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা গত সপ্তাহে হালাল এবং হারাম নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা করব পিতামাতার প্রতি সন্তানের কিছু দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। আমি যে আয়াতি কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াত সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত। সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে
পাঠ করেছি। এই আয়াতি কারিমাগুলি আল্লাহ পাক নাজিল করেছেন এই জন্য যে আইয়ামে জাহিলিয়াতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, গাছের পূজা করত, বিভিন্ন দেব দেবীর পূজা করত তারা। আল্লাহ পাক এই আয়াতি কারিমার মধ্যে জানিয়ে দিলেন, শুনো, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাদের অন্য কারো উপাসনা করতে হয়, অন্য কারোকে যদি তোমরা তোমাদের রব, তোমাদের মালিক হিসেবে যদি মানতে হয়, তাইলে একমাত্র আল্লাহর পরে মা বাবাকেই মানতে হবে। সুবহানাল্লাহ। এবং আগেকার যুগের মানুষেরা, এখানে লেখা হয়েছে ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, পাখির ডানার মতো নিজেদের সবকিছু মা বাবার পায়ের নিচে তোমরা বিলীন করে দিবে, পাখির ডানার মতো। এই পাখির ডানার মতো এই কথাটা কেন বলা হলো? এই জন্য বলা হলো যে আগেকার মানুষ পাখি দিয়ে তারা তাদের ভাগ্যগুলি নির্ণয় করত। ভাগ্য গণনা নির্ণয়ের জন্য পাখিগুলি তারা আকাশে উড়াল দিত, যে এই পাখিটা আসছে ফিরে তাদের জন্য ভালো, আর যেটা চলে গেছে তো মঙ্গল, মানে নষ্ট। এই জন্য আল্লাহ তাআলা তারা যে পাখিগুলি খুব ভালোবাসত, এই জন্য আল্লাহ তাআলা পাখি দিয়ে তাদেরকে উদাহরণ দিয়ে মানব গোষ্ঠীকে আল্লাহ পাক সভ্যতার একটা ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বললেন, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রভু আপনার উপর আপনার উম্মতের জন্য নির্দেশ জারি করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না, এক আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে মানা যাবে না, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে পালন কর্তা, সৃষ্টিকর্তা হিসেবে মানে নেওয়া যাবে না। তবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার আল্লাহ পাকের পরে যদি কারো উপাসনা করা লাগে, কারো যদি সম্মান করা লাগে, আল্লাহ এবং তার রাসূলের পরে যদি কারো গোলামি করা লাগে, 2 নাম্বার যার গোলামি করবে তিনি হচ্ছে আমার আপনার গর্ভধারিণী মা এবং জন্মদাতা পিতা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর পরে মা বাবার ইবাদত, আল্লাহর পরে মা বাবার গোলামি, আল্লাহর পরে যাকে আমরা রব হিসেবে মানব, আল্লাহর পরে যাকে আমরা সৃষ্টিকর্তা পালনকর্তা হিসেবে মানব, ইনি হচ্ছে আমার আপনার মা, আমার আপনার বাবা। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর, মা বাবা কেমন করে পালন করতে হয়, মা বাবা কেমন করে সৃষ্টিকর্তা হয়, মা বাবা আবার কেমন করে আমাদের রব হয়? এই কথাটা একটা খটকা লাগে কিনা? কথা কোন বন্ধুগণ আমার, মা বাবা এই জন্য আপনার রব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর সৃষ্টিকর্তা, সবকিছুর লালন কর্তা, যিনি পালন কর্তা, তিনি হচ্ছেন আমার আপনার রব, তিনি হচ্ছেন আমার আপনার মালিক, তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা বন্ধুগণ আমার? তারপরেও আমি আমার মায়ের পেটের মধ্যে ছিলাম, বাবার পিঠ থেকে শুক্রাণু বের করে দিয়ে আল্লাহ পাক মায়ের রেহেমের ভিতরে যখন নিয়ে গেলেন, মা এবং বাবা দুজনের সংমিশ্রণের কারণে আল্লাহ পাক আমার আপনার সৃষ্টি করেছেন। এই জন্য মা এবং বাবা তারাও আমাদের জন্য এক ধরনের স্রষ্টা। যেহেতু ছোট্টবেলা মা মায়ের দুধগুলি আমাকে আপনাকে পান করায়
আমাকে আপনাকে বড় করেছেন, চলার জন্য ব্যবস্থা করে দিয়েছেন, কথা বলার ব্যবস্থা করে দিয়েছেন। মা বাবা আপনার জন্য আমার জন্য জীবনের পথ চলা সহজ করে দিয়েছেন। এই জন্য এই অর্থে মা এবং বাবা হচ্ছেন আমার আপনার পালনকর্তা। সুবহানাল্লাহ। যেমনি করে আল্লাহ পাক শেষের অংশে বলেছেন, وَخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আপনি প্রত্যেক দিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন। মহান আল্লাহ পাকের দরবারে আপনি প্রত্যেক দিন নামাজ আদায় করে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব, যেমনি করে আপনি আমাকে আমার মা বাবা আমাকে লালন পালন করেছেন, ঠিক তেমনি করে আপনি আমার মা বাবাকে কবরে লালন পালন করবেন। অর্থাৎ মা বাবাকে আল্লাহ পাক কৃত্রিম একজন মালিক বানিয়ে দিয়েছেন। উচ্চ আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। এই যে আমি আপনি মায়ের পেটের ভিতরে ছিলাম, এই জন্য আল্লাহ পাক বলেছেন যদি ইহসান করতে হয় মা বাবার প্রতি ইহসান করা লাগবে। কেমন ইহসান করবেন? আল্লাহ পাক বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। যখন নাকি তোমার মা এবং বাবা বার্ধক্য হয়ে যাবে, বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, মা যখন বৃদ্ধা হয়ে যাবে, অর্থাৎ নিজে নিজে যখন হাঁটা চলাফেরা করতে পারবে না অন্য আরেকজনের সাহায্য ছাড়া, মা বাবা বাথরুমে যেতে পারে না অন্যের সাহায্য ছাড়া, গোসল করতে পারে না অন্যের সাহায্য ছাড়া, কোনো কাজ করতে পারে না আরেকজনের সাহায্য ছাড়া, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মুহূর্তে গুলি মা বাবার সাথে তোমরা জুলুম করো না, মা বাবার প্রতি অন্যায় করিও না, অবিচার করিও না। আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা, তোমরা ধমকের সুরে কথা বলো না, কেননা মা যিনি তোমাকে সর্বপ্রথম কথা বলতে শিখিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি ধমক দিবে না। এমন কি ফালা তাকুল লাহুমা, এমন সুরে তুমি কথা বলবে না তোমার কথার আওয়াজে মা বাবা মনের ভিতরে বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে উফ শব্দটা ব্যবহার করে, মা বাবা উফ শব্দ ব্যবহার করে এমন কোন আচরণ করে যাবে না, অথবা মা বাবার কোন আচরণে তুমি কষ্ট পেয়েছো উফ শব্দটা তুমি ব্যবহার করো না। অর্থাৎ মা বাবার প্রতি বিরক্ত সুরে তুমি উফ শব্দটা ব্যবহার করিও না। কেননা আল্লাহর হাবিব বলেন, ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মতেরা শুনো, মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহ পাকের সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহ পাকের অসন্তুষ্টি। অর্থাৎ যে সন্তানের প্রতি মা বাবা খুশি হয়ে গেছে ওই সন্তানের প্রতি আমার আল্লাহ পাক খুশি হয়ে গেছে, যেই সন্তানের প্রতি আমার আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে গেছে, অসন্তুষ্ট হয়ে গেছে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। তাইলে বোঝা যাচ্ছে সব কিছুর পরে যাকে আপনি সম্মান দেয়া লাগবে, সর্বোচ্চ জায়গায় যাকে রাখতে হবে তিনি হচ্ছেন আমার আপনার মা, তিনি হচ্ছেন আমার আপনার বাবা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসছেন, আকবালা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির কাছে একজন সাহাবী আসলেন, আসার পরে আমার নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, উবাইউকা আলাল হিজরাতি ওয়াল জিহাদ, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, আমার মা বাবা আপনার কদমে কুরবানি হোক। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করে আমি হিজরত করতে চাই এবং জিহাদে আমি অংশগ্রহণ করতে চাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে যখন এই প্রস্তাবনা পেশ করা হলো, আবতাগিয়াল আজরা মিনাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হিজরত করে জিহাদে অংশগ্রহণ করে আমি আমার নিজের জীবন সবকিছু আমি কুরবানি করে দিব,
সবকিছু আমি কোরবানি করে দিয়ে আবতাগিয়াল আজরা মিনাল্লাহ, আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে মহা পুরস্কার নিতে চাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। জিহাদে অংশগ্রহণ করে আমি আমার নিজের জীবনটা কোরবানি দিয়ে আমি আল্লাহ পাকের কাছ থেকে সর্বোচ্চ পুরস্কার আমি গ্রহণ করতে চাই। আল্লাহর নবী আমার সাহাবীকে প্রশ্ন করলেন, قال فهل من والديك أحد حي? আমার সাহাবী, তোমার কাছ থেকে আমি জানতে চাই তোমার মা এবং বাবা অথবা উভয়ের মধ্যে কেহ জীবিত আছেন কিনা। আল্লাহর নবী সাহাবী বললেন, ক্বালা নাম বাল কিলাহুমা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মা এবং বাবা উভয়ই আমার জীবিত আছেন। আল্লাহ নবী তারে জিজ্ঞেস করলেন, তুমি যে হিজরত করবা, জিহাদ করবা, তোমার ঘরে কি তোমার মা এবং বাবা অথবা উভয়ের মধ্যে কেহ জীবিত আছেন কিনা? সাহাবী বলল, ক্বালা নাম বাল কিলাহুমা ইয়া রাসূলুল্লাহ, একজন নয় দুজনই জীবিত আছেন। আল্লাহ নবী বললেন, তাইলে তোমার হিজরত করা লাগবে না, তোমার জিহাদ করা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে আমি কি করব? আল্লাহ নবী বললেন, ক্বালা ফারজি, তুমি যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও। অর্থাৎ তুমি তোমার মা বাবাকে ছেড়ে আমার কাছে আসছো, হিজরত করবা, জিহাদ করবা। না না, তোমার হিজরত করা লাগবে না, জিহাদ করা লাগবে না, তুমি তোমার মায়ের কাছে চলে যাও। ইলা ওয়ালিদাইকা ফাআহসিন সুহবাতাহুমা, তুমি তোমার মায়ের কাছে চলে যাও, বাবার কাছে চলে যাও, যে মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, মায়ের সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো, মা বাবাকে তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চ সম্মান প্রদান করো। তাইলে হিজরতও করা লাগবে না, জিহাদও করা লাগবে না, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মহা পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আর যদি তুমি মা বাবাকে অসন্তুষ্ট রেখে, মা বাবার গোলামি না করে, মা বাবাকে রাগান্বিত গুসা দেখিয়ে তুমি আমার সাথে হিজরত করে জিহাদ করো, বিন্দু পরিমাণ কাজে লাগবে না। আর যদি তুমি আমাকে আমার হিজরতে জিহাদে অংশগ্রহণ না করে যদি তুমি তোমার মা বাবার খেদমত করতে পারো, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই তোমার প্রতি খুশি হয়ে যাবে। আল্লাহর নবী আরো বলেন, মা মিন ওয়ালাদিন বারুই ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরা রাহমা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহর নবী বললেন, দেখেন অনেক সময় আমরা 4 ভাই 5 ভাই 3 ভাই 2 ভাই থাকি, ঠিক না? অনেক সময় দেখবেন মা অথবা বাবা এই সন্তানের সাথে না ওই সন্তানের সাথে থাকবে। আমরা অনেক সময় বিরক্ত হয়ে যাই, মায়ের কাপড় চোপড় দিতে হয়, মায়ের আসবাবপত্র দিতে হয়, মায়ের ঔষধ দিতে হয়, মায়ের খেদমত করা লাগে। ওই বেটির তো আরো 2-4 ফুট আছে, এরার কাছে যায় না। আমরা অনেক সময় বিরক্ত সুরে বলি, কিন্তু দেখেন আল্লাহর নবীর হাদিসটা কেমন চমৎকার। দেখেন, যদি মা যদি আপনার সাথে থাকে, যদি মা আপনার সাথে খায়, তাইলে প্রত্যেক ওয়াক্ত আপনার মায়ের সাথে সাক্ষাৎ, মায়ের সাথে দেখা হলো। মা যদি আপনার ঘরে শুইতে যায়, মা যদি আপনার ঘরে ঘুমায়, তাইলে প্রত্যেক রাত্রে আপনি আপনার মায়ের সাথে আপনার একটা দেখা হচ্ছে, সুসম্পর্ক গড়ে উঠতেছে। কিন্তু যেই সন্তানের ঘরে মা তাকে না, খায় না, ওই সন্তানের সাথে মায়ের দেখা নাই, সাক্ষাৎ নাই, মায়ের মমতা স্নেহ ভালোবাসা সন্তানের প্রতি হয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী চমৎকার একটা হাদিস বর্ণনা করেছেন, মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমা। উম্মত শুনো, যে ব্যক্তি অর্থাৎ যে সন্তান তার মায়ের দিকে তার বাবার দিকে একটা রহমতের নজর দিবে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা, যতবার নেক নজর দিবে মা বাবার প্রতি বিরক্ত ভাবে নয়, সন্তুষ্ট চিত্তে মায়ের দিকে তাকাবে, বাবার দিকে তাকাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ পাক দান করে দিবে। আপনি যতবার তাকাবেন মায়ের দিকে, যতবার আপনি তাকাবেন বাবার দিকে, বিরক্তিকর ভাবে নয়, সুন্দর দিকে, মায়ের দিকে রহমতের নজর দিয়ে সুদৃষ্টি দিবেন। আল্লাহ পাক বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জাতাম মাবরুরা,
প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল হজের সওয়াব। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলেন, ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিআত মাররা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি প্রত্যেক দিন একটা নয় দুটা নয় 100 বার করে মায়ের দিকে তাকায়, বাবার দিকে তাকায়, তাইলে কি হবে? আপনি তো বলেছেন একবার, অর্থাৎ যতবার তাকাবেন। কিন্তু যদি কোনো সন্তান মায়ের দিকে মিআত মাররা প্রত্যেক দিন যদি 100 বার করে তাকায়, তাইলে কি আল্লাহ পাক প্রত্যেক দিন 100 কবুল হজের সওয়াব দিবে নাকি? আল্লাহর নবী তখন বললেন, ক্বালা নাআম, আল্লাহু আকবার ওয়া আতয়াব। আমার সাহাবী শুনো, আমার আল্লাহ পাকের ভান্ডার, আমার আল্লাহ পাকের খাজানা এমন নয় যে আল্লাহ পাক দিতে দিতে একবার আল্লাহর ভান্ডার ফুরিয়ে যাবে। আল্লাহর ভান্ডার থেকে, আল্লাহর ভান্ডার থেকে, আল্লাহর খাজানা থেকে আল্লাহর দেওয়া শেষ হয়ে যাবে, আমার আল্লাহ পাক ক্লান্ত হয়ে পড়ে যাবেন, এমন নয়। আমার আল্লাহ পাক ক্লান্ত হন না, পরিশ্রান্ত হন না। আমার আল্লাহ পাকের অপরন্ত ভান্ডার থেকে কিছুই শেষ হবে না। বান্দায় শুনো, যদি তুমি আটলান্টিক মহাসাগর থেকে যদি একটা চড়ুই পাখি পানি নিতে আরম্ভ করে, যেমনি করে আটলান্টিক মহাসাগরের পানি কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। আমার আল্লাহ পাক যদি প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে তোমার আমলনামায় এক একটা কবুল হজের সওয়াব দিতে থাকেন, আমার আল্লাহর ভান্ডার থেকে রহমতের খাজিনা বিন্দু পরিমাণ শেষ হবে না। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যতবার তাকাবে, যদি 100 বার নয়, 1000 নয়, 1,00,000 নয়, 1 কোটি বার যদি প্রত্যেক দিন তুমি তোমার মায়ের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাও, বাবার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাও, তাইলে আমার আল্লাহ তোমার প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে তোমার আমলনামায় এক একটা কবুল হজের সওয়াব উঠায় দিবে। শুধু এই পর্যন্তই শেষ নয়, আল্লাহর হাবিব আরো বলেছেন, শুনো, 3 ধরনের ব্যক্তি আছে যাদের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না, দোয়া করতে দেরি হয়, সাথে সাথে আমার আল্লাহ পাক তাদের দোয়া মঞ্জুর করে নেন। 1 নাম্বার হচ্ছে সালাসা দাওয়াতুম মুস্তাজাবাত, অর্থাৎ এমন কিছু মানুষ আছে যারা নেক বান্দা হয়ে যায়, আল্লাহ ওয়ালার, যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, যারা বুজুর্গ ব্যক্তি হয়ে যায়, তারা যখন আল্লাহ পাকের কাছে কোনো দোয়া করে, বিনা পর্দায়, বিনা দলিলে, কোনো মাধ্যম ছাড়া আমার আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে নেন। আরেক ধরনের মানুষ হচ্ছে যাদের প্রতি জুলুম করা হয়, যাদের প্রতি জুলুম করা হয়, যাদেরকে আমরা মাজলুম বলে থাকি, যাদেরকে আমরা মাজলুম বলে থাকি, কোনো অন্যায় ছাড়া, কোনো অপরাধ ছাড়া, যাদের উপর এমনিতেই বিভিন্ন ভাবে চক্রান্ত করে যাদের উপর জুলুম করা হয়, নির্যাতন করা হয়, ওই সমস্ত মাজলুম বান্দা বান্দি যখন আল্লাহ পাকের কাছে দোয়া করে, দোয়াটা কবুল হয়ে যায়। 3 নাম্বার হচ্ছে ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, সন্তানের জন্য যখন মা বাবা দোয়া করে, চাই সেটা নেক দোয়া, চাই সেটা বদ দোয়া, আপনি আল্লাহ তাআলার কাছে, অর্থাৎ মা বাবা যখন আপনার জন্য, আমার জন্য দোয়া করবে, বিনা পর্দায় সাথে সাথে আল্লাহর দরবারে দোয়াটা মঞ্জুর হয়ে যাবে। দেখবেন অনেক সময় মা বাবা রাগান্বিত হয়ে বলে, এত মানুষ আজরাইলে দেখে, তোরে কি আজরাইলে দেখে না? হয় না? দেখবেন অনেক সময় কয় যে অনেক মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মরে, কোনো গাড়ি কি তোরে দেখে না? এইরকম অনেক অভিশাপ দেখবেন, এই অভিশাপগুলি লেগে যায়। যদিও সে ট্রাকের তলে, বাসের তলে, সিএনজির তলে পড়ে না, কিন্তু তার ঘরটা একটা অশান্তির ঘর হয়, এমন একটি ঘর হয় যেন এটা জাহান্নামের একটা অগ্নিগিরি হয়ে যায়। দেখবেন আবার কিছু মানুষ আছে সন্তানের জন্য মা বাবা দোয়া করে, দেখবেন এক সন্তানকে বাড়ি দিছে, গাড়ি দিছে, সব দিয়া দিছে, আর এক সন্তানকে কিছু দেয় নাই। ওই সন্তানটা আফসোস করে যে আমি কি তোমার সন্তান না, তুমি তার এই দিলা, সেই দিলা, সব দিলা, কিন্তু সব দিয়েছে, কিন্তু মা বাবা তাকে এমন জিনিস দিয়েছে, অর্থাৎ এমন দোয়া করে দিয়েছে, তার কিছু না থাকলেও তার পরিবারে কোনো অশান্তি নাই, তার পরিবারে শুধু শান্তি আর শান্তি। সব পরিবারে দেখবেন সব আছে, বাড়ি আছে, গাড়ি আছে, মিল ফ্যাক্টরি, কল কারখানা সব আছে, কিন্তু যেটা নাই এটা হয়েছে শান্তি। কথা কোন ঠিক কিনা? আর মা বাবা যে সন্তানের জন্য দোয়া করে দিছে, দেখবেন তার যদি বাড়ি না থাকে, গাড়ি না থাকে, তার পরিবারে যেটা আছে, অন্য পরিবারে যেটা নাই, এটা হচ্ছে শান্তি। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা যারা এখনো মা বাবা যাদের আমরা আছে, যেমনই হোক, মা তো মাই,
বাবা তো বাবাই, আমরা মা বাবাকে সর্বোচ্চ সেবা দিব, মা বাবার সর্বোচ্চ খেদমত করব। বয়স হয়ে গেছে, আপনি অমুককে তমুককে তমুককে দাম দিচ্ছেন, আপনি বলেন যে তোর বেটি তুমি এটা বুঝো না, তোর বেটা তুমি এটা বুঝো না, বড় হয়ে গেছো, এই গেছো সেই গেছো, এইরকম কোন কথা বলে কখনো মা বাবাকে কষ্ট দিবেন না। মা বাবা আপনাকে যতই কষ্ট দেব, আপনি মাথাটা মায়ের কদমে ফেলে দিয়ে আপনি শুধু বলতে থাকেন যে মা তুমি যা ইচ্ছা তাই করো, যা মন চায় তাই বলো, আমি মাথা পেতে নিলাম। খোদার কসম করে বলে দিতে পারি, হয়তো আপনার সাময়িক একটু অশান্তি, সাময়িক একটু কষ্ট হতে পারে, কিন্তু আপনার পরবর্তীতে দেখবেন দুনিয়া এবং আখেরাত উভয়টাই আপনার জন্য আমার আল্লাহ পাক একটা শান্তির ফয়সালা করে দিবে। এই জন্য আমরা সদা সর্বদা চেষ্টা করব, আমরা মাকে খেদমত করব, বাবাকে খেদমত করব, মাকে বাবাকে সর্বোচ্চ সম্মানে আমরা রাখবো। আপনি যে কাজটাই করেন, আপনি পীরের কাছ থেকে, উস্তাদের কাছ থেকে, হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার আগে মায়ের দোয়া নিবেন, বাবার দোয়া নিবেন, ঠিক আছে কিনা? হ্যাঁ, মায়ের দোয়া নিবেন, বাবার দোয়া নিবেন। পাশাপাশি যাদের মা বাবা মৃত্যুবরণ করেছে, আল্লাহর হাবিব বলে প্রত্যেক সোমবার এবং শুক্রবার, প্রত্যেক সোমবার এবং শুক্রবার নামাজ আদায় করে মায়ের কবরে যাবেন, বাবার কবরের পাশে যাবেন, কবর জিয়ারত করবেন। আপনি যাই পারেন, সূরা ফাতিহা, সূরা ইখলাস, আপনি যা পারেন আপনি আপনার মতো করে দুরূদ শরীফ ইস্তেগফার পড়ে মায়ের জন্য, বাবার জন্য দোয়া করবেন। আপনি সূরা ফাতিহা পারেন না, সূরা ইখলাস পারেন না, কুল হুয়াল্লাহু ইন্না আতাইনা পারেন না, দরকার নাই, কিছু দরকার নাই। অন্তত আপনি বাংলায় গিয়ে বলবেন যে আল্লাহ আমার মা আমারে পেটে নিছিল, আমার বাবা আমারে জন্ম দিছিল, আল্লাহ আজকে মা কবরে, বাবা কবরে, আল্লাহ আমি সন্তান হিসেবে মায়ের জন্য তো আর কিছু করতে পারি না, অন্তত তোমার কাছে একটু দোয়া করতেছি। আল্লাহ আমার মা বাবার কবরে যদি কোনো অশান্তি থেকে থাকে, মা বাবার কবরে যদি কোনো জাহান্নামের অগ্নিগিরি হয়, যদি শাস্তি থেকে থাকে, আল্লাহ পাক তুমি আমার মাকে ক্ষমা করে দিও, আমার বাবাকে ক্ষমা করে দিও, মা বাবার কবরকে জান্নাত বানিয়ে দিও। আল্লাহ রসুল বলেন ওই উম্মতটা যখন মায়ের কবরে, বাবার কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতের ওই চোখের পানিটা চোখ দিয়ে বের হয়ে, মাসির মাথা পরিমাণ পানি বের হয়ে আস্তে আস্তে যখন নাকের ডগায় আসে, নাকের ডগায় আসার আগে আল্লাহ পাক মাকে ক্ষমা করেন, বাবাকে ক্ষমা করেন, তেমন কি সন্তানকেও আল্লাহ ক্ষমা করে দেন। এই জন্য আমরা আমাদের জায়গা থেকে, আমার পক্ষে হোক আমার বিপক্ষে হোক, মা বাবা যে কথাগুলি বলেন আমরা যেন মাথা পেতে নিতে পারি। আমরাও তো মানুষ, অনেক সময় আমাদের বিরুদ্ধ তিক্ততা চলে আসে, আমরা যেন মেনে নিতে পারি। এবং মা বাবা যারা আছেন তাদেরকেও বলবো আমরাও সন্তানের প্রতি আরো স্নেহশীল, মায়াশীল, দয়াশীল হওয়া চাই। কথা কোন ঠিক কিনা? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আগামী সপ্তাহে আমরা সন্তানের প্রতি মা বাবার কিছু হক আছে, দায়িত্ব আছে, কর্তব্য আছে, এইগুলি নিয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদের মা এবং বাবা, আমাদের সন্তান সন্ততি সকলের ভিতরে আল্লাহ পাক আন্তরিকতা, ভালোবাসা আল্লাহ তাআলা যেন সৃষ্টি করেন। আমাদের প্রত্যেকটা পরিবার, যাদের পরিবার জাহান্নামের অগ্নিগিরি হয়ে গেছে, আল্লাহ তাআলা যেন ওই অগ্নিগিরি থেকে বের করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে জান্নাতের একটি ফায়সালা, জান্নাতি একটি পরিবেশ, জান্নাতি সুশীতল হাওয়া দিয়ে আমরা প্রত্যেকটা পরিবারকে আল্লাহ তাআলা যেন রহমতের চাদর দিয়ে যেন আল্লাহ ডেকে রাখেন। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকের দরখাস্ত মঞ্জুর করেন। বিশেষ করে অনেক বিমারী আছেন, আমাদের জানা অজানা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের কাছের মানুষ, দূরের মানুষ অনেকেই অসুস্থ। বিশেষ করে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমাদের অনেক মানুষ ঢাকা হসপিটালে আছে, ঢাকা হসপিটালে অনেকে আছেন, সিলেট হসপিটালে অনেকে আছেন। আমরা সকলের জন্য দোয়া প্রার্থী, আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলকে সুস্থতা দান করেন। সবাই বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি আজকের জুমার আলোচনা কবুল আর মঞ্জুর করে নাও। বক্তা শ্রোতা সকলকে তুমি আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই মুহূর্তে তুমি আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে লাখ কোটি দরুদ আর সালাম দয়াল নবীজির রওজা পাকে সোনার মদিনায় তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়িয়েছি, আমরা আদরের আম্মা আব্বা, দাদা দাদি, নানা নানি, যারা নাকি পৃথিবীর মায়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ পাক সকলকে তুমি ক্ষমা করে দাও। কবরের আযাব করে চিরতরে বন্ধ করে দিয়ে প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও।
যাদের আম্মা আব্বা বেঁচে আছেন হায়াতের মধ্যে তুমি অপুরন্ত বরকত নসিব করে দাও। হে আল্লাহ তাআলা, আমরার মধ্যে অনেকে অসুস্থ আছেন আল্লাহ তাআলা, অনেকেই সিলেট হসপিটালে, ঢাকা হসপিটালে, আল্লাহ পাক আমাদের প্রত্যেক বিমারীদেরকে তোমার কুদরতি কামেলার মাধ্যমে পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাআলা অসুস্থ অবস্থায় আছেন, আল্লাহ তাআলা ওনাকে তুমি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আল্লাহ পাক, তুমি আমাদের জিন্দা মুর্দা সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, প্রত্যেকের রুজির মধ্যে তুমি অপরন্ত বরকত নসিব করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। ربنا تقبل منا بوسيلة إليك المصطفى لا إله إلا الله محمد